আজ কলির জীব উদ্ধারিতে আমার গৌর এলেন এই ধরাতে। হরি বলে বলো রে সবাই, হরি বলে বলো রে সবাই। কলির জীব উদ্ধারিতে গৌর এলেন এই ধরাতে। হরি বলে বলো রে সবাই, হরি বলে বলো রে সবাই। হরি বল গৌরা এলো এই ধরাতে। হরি বল বলো গো সবাই, হরি বল বলো গো সবাই। কলির জীব উদ্ধারিতে গৌর এলেন এই ধরাতে। হরি বল বলো রে সবাই, হরি বল বলো রে সবাই। আরি কলির জীব উদ্ধারিতে গৌর এলেন এই ধরাতে। হরি বল বলো রে সবাই, হরি বলে বলো রে সবাই। আমার নাম মানিলেন গৌর হরি, দাদা নিত্যানন্দ সঙ্গে করি। ওরে না মানিল গৌর হরি, হরি বল। নিত্যানন্দ সঙ্গে করি। আমার নাম মানিলেন, নাম মানিলেন, নাম মানিলেন গৌর হরি, দাদা নিত্যানন্দ সঙ্গে করি। না মানিল, না মানিল, না মানিল, না মানিল গৌর হরি। হরি বল। দাদা নিত্যানন্দ সঙ্গে করি। রে হরি বলে নাচিয়া বেড়ায়, হরি বলে নাচিয়া বেড়ায়। আরি কলির জীব উদ্ধারিতে গৌর এলেন এই ধরাতে। হরি বল বলো রে সবাই, হরি বল বলো রে সবাই। আর কলির জীব উদ্ধারিতে গৌর এলেন এই ধরাতে। হরি বল বলো রে সবাই, হরি বল বলো রে সবাই। আরি কলির জীব উদ্ধারিতে গৌর এলেন এই ধরাতে। হরি বল বলো রে সবাই, হরি বল বলো রে সবাই। আর হরি বল বলো রে সবাই, হরি বল বলো রে সবাই। আরি হরি হরি বল বলো গো সবাই, হরি বল বলো গো সবাই। ও হরি বল বলো গো সবাই, হরি বল বলো গো সবাই। হরি বল বলো গো সবাই, হরি বল বলো গো সবাই। তাই আজকে সেই বিষয়বস্তু আস্বাদন করব। ব্রহ্মার পুত্র মনুরীর হয় দুইটি নন্দ, দুইটি নন্দ উত্থানে পাদার প্রিয়ব্রত ভাগবতে কয়। ভগবতে ব্রহ্মার পুত্র মনুর, আর সেই মনুরের দুইটি পুত্র সন্তান। এক হলো উত্থানপাদ, দুই হলো প্রিয়ব্রত। উত্থানপাদ দিনে দিনে বড় হতে লাগলেন। পিতা মনো চিন্তা করলেন যে আমার পুত্রের বিবাহ দিতে হবে, তবে সুপাত্রী পেলে তবেই তো। তাই খুঁজে খুঁজে এক সুন্দরী সুচতুরা সুবুদ্ধিমান কন্যার সঙ্গে ধর্ম বলে বলিয়ান মহারাজের শুভদিনী শুভক্ষণে এক শুভ বিবাহ আয়োজন হলেন। কত বাদ্যি বাজনা, সানাই, গিটার, কত হইচই করে বাজনা করে বিবাহ সম্পূর্ণ করলেন।
সুন্দর নীতি যার, নাম তার সুনীতি। সেই সুনীতি কন্যার সঙ্গে ধর্ম বলে বলিয়ান মহারাজীর শুভ বিবাহ সম্পূর্ণ হলেন। দেখতে দেখতে 1, 2, 3 করে বেশ কয়েক বছর কেটে গেল, কিন্তু ওই রাজার কোনো সন্তান বা সন্ততি হলেন না। একদিন মহারাজ ওই রাজমহল থেকে বেরিয়ে আসছে, এমন সময় প্রজাগণ মহারাজকে দেখে বলছে, হাইরে ধার্মিক রাজা, এই রাজার যদি পুত্র সন্তান না হয় তাহলে এই রাজ্য পরিচালনা করবে কে? হরি বল। কোন প্রজা বলে, কথাই বলে না যে পূর্ণে পুত্র তবে রাজা। উনি তপস্যা করেছিলেন তাই রাজা হয়েছেন, কিন্তু পূর্ণ থাকলেই তবে তো পুত্র সন্তান পাওয়া যায়। আবার কোন প্রজা বলে, এমন 8 কোড়ো রাজার মুখ দর্শন করাও মহাপাপ। প্রজাগণের মুখে এমন কথা শুনে মহারাজ অবনত মস্তকে মাটিতে বসে পড়লেন। এদিকে সুনীতি আমার ধীরে ধীরে এসে মহারাজের অঙ্গ স্পর্শ করে বলছে, মহারাজ, মহারাজ, আজকে কি রাজমহলে কোনো অসুবিধা হয়েছে? না সুনীতি। তবে আপনাকে কেউ কিছু বলেছে? না সুনীতি। আচ্ছা, আমি কি আপনাকে কিছু বলেছি? না না সুনীতি, না। জানো, আমাদের সন্তান সন্ততি হয় না বলে প্রজাগণ অনেক কথা। স্বামী গো, আর বলতে হবে না, আমি বুঝেছি। তবে শোনো মহারাজ, আমার একটা কথা রাখবে? আচ্ছা বলো সুনীতি, কি কথা? রাখার কথা হলে নিশ্চয়ই রাখবো। আচ্ছা বলো। স্বামী, আমাদের তো সন্তান নেই, তাই বলছি তুমি আবার দ্বিতীয় বিবাহ করো। একই সুনীতি, তুমি খাল কেটে কুমির আনছো? তাছাড়া সাধুগুরুর মুখে শুনেছি নারীরা নাকি সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। তাছাড়া এতে তোমার লাভ কি? শোনো মহারাজ, আমাদের ছোটর যখন ছেলে হবে, সেই ছেলেকে আমাদের নিজেদের সন্তান মনে করে কোলে পিঠে করে মানুষ করব। এতে আমাকে বড় মা বলে ডাকবে, আর আপনাকে বাবা বলে ডাকবে। এতে রাজ্য পরিচালনা হবে, রাজ্য রক্ষা হবে। তাই বলছি তুমি আবার দ্বিতীয় বিবাহ করো। বেশ বেশ, তোমাকে খুশি করতে আমি আবার দ্বিতীয় বিবাহ করব। তবে সুপাত্রী পেলে তবেই তো বিবাহ করব। পাত্রী ঠিক হয়ে আছে। সে কি, তুমি পাত্রী ঠিক করে রেখেছো? হ্যাঁ মহারাজ, আমার বোন, আমার ছোট্ট বোন সুরুচি। ও মায়েরা, একটু এই কথাটা মনে রাখবেন। বড় রানীর নাম হলো সুনীতি, আর দ্বিতীয় রানীর নাম হলো সুরুচি। 2 বোন, সুনীতি এবং সুরুচি, এই দুটো নাম একটু মনে রাখবেন। তা এমন সময় শুভ দিন দেখে শুভক্ষণে সেই সুরুচির সঙ্গে মহারাজের দ্বিতীয় বিবাহ সম্পূর্ণ করলেন। সুরুচির সঙ্গে যেই না বিবাহ হয়েছে, সুরুচি রাজপ্রাসাদে পা দেওয়া মাত্রই মনে মনে চিন্তা করছে যে আমার দিদির সন্তান হয় না বলে আমাকে এনেছে, কিন্তু আজ হয়তো হলো না, কাল হলেও তো হতে পারে। তবে ও হবে রাজমাতা আর আমি হব তার দাসী। না, এটাই সুযোগ, ওকে এখান থেকে তাড়াতেই হবে। এদিকে
সুনীতি এসে বলছে, ওরে ছোট বোন, তুই আমার ছোট বোন, তোকে আমি অনেক ভালোবাসি, তোর কাছে আমার একটাই নিবেদন, মহারাজকে সন্তান দিয়ে মহারাজের মনে তুই আনন্দ দিস। সুরুচি মনে মনে ভাবছে, এটাই আমার সুবর্ণ সুযোগ, এই সুযোগে ওকে এখান থেকে তাড়াতেই হবে। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, দিদি দিদি, আমি শুনেছি বন্ধা নারীর মুখ দেখলে নাকি শুভ কাজ পণ্ড হয়ে যায়। আমি যদি রোজ রোজ তোর মুখ দর্শন করি, আমিও তো তোর মতো মা হতে পারবো না। সুরুচি, তুই তুই এত বড় কথা বলতে পারলি? তুই না আমার অন্তরের থেকে তোকে বেশি ভালোবাসি, তুই তুই আমায় এত বড় কথা বলতে পারলি বোন? হ্যাঁ, সত্যি যদি তুই মঙ্গল চাস, সত্যি যদি মহারাজের মঙ্গল চাস, তোর ওই মুখ আর এই আমাদের সামনে দেখাবি না। সুরুচি, আমি তোকে আমার অন্তরের থেকে বেশি ভালোবাসি, তুই আজ আমায় এত বড় আঘাত দিতে পারলি বোন। বেশ, আমার এ মুখ আর আমি তোদের সামনে দেখাবো না। আমি এ মুখ, আমি কথা দিচ্ছি আজ থেকে আমি আর এ মুখ তোদের সামনে দাঁড়াবো না। সুনীতি ভাবছে, এই রাত্রিতে সবাই যখন রাজবাড়ির ঘুমিয়ে পড়েছে, সুনীতি আমার রাজরানীর বেশ পরিত্যাগ করে, দাসীর বেশ পরিধান করে ছুটতে ছুটতে চলেছে। কালের ঝড়ে নেড়ে হারা পাখি চলেছে অন্য নীরে। আজি কালের ঝড়ে নিহারা পাখি চলেছে অন্য নীরে। আজি কালের ঝড়ে নেড়ে হারা পাখি চলেছে অন্য নীরে। আজি কালের ঝড়ে নিহারা পাখি চলেছে অন্য নীরে। আজ নতুন নীরে সন্ধানে তাই সে চলে ধীরে। আজি নতুন নীরের সন্ধানে আজি তাই সে চলে ধীরে। কালের ঝড়ে নির্হারা পাখি চলেছে অন্য নীরে। আজি কালের ঝড়ে নিহারা পাখি ওগো করুণা চলেছে অন্য নীরে। আজি চলেছে আজি চলেছে অন্য নীরে। আজকে সুনীতি ছুটতে ছুটতে বহুদূর চলে যা সুনীতি চলে যা চলে যা চলে যা। বহুদূর
যাওয়ার পর সুনীতি মনে মনে ভাবছে আমি বিষ পান করব, আমি জলে ডুবে প্রাণ ত্যাগ করব। কিন্তু না, যদি বিষ পান করি আমার এই দেহটা যখন সবাই চিনতে পারবে, সবাই বলবে মহারাজ দ্বিতীয় বিবাহ করার ফলে বড় রানী আত্মহত্যা করেছে। আমার স্বামীর অপমান হবে, আমার স্বামীর নামে কলঙ্ক উঠবে। না, আমার স্বামীর অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। না না, যদি জলে ডুবে মারা যায়, যখন আমার এই দেহটা ভেসে উঠবে, ওই সবাই একই কথা বলবে, আমার স্বামীর অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না। আর যদি ওই গভীর বনের মধ্যে প্রবেশ করি, ওই বনে কত হিংস্র জন্তু রয়েছে, বাঘ সিংহ রয়েছে, আমার এই দেহটাকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে, আর এই দেহটাকে কেউ খুঁজে পাবে না, স্বামীর অপমান হবে না, কলঙ্ক হবে না। এই বলে ছুটতে ছুটতে চলেছে। এমন সময় ছুটতে ছুটতে গভীর বনের মধ্যে এক কাঁটা বৃক্ষের সঙ্গে আঘাত লেগে আছাড় খেয়ে পড়েছে সুনীতি। আছাড় খেয়ে পড়ে সেই অচেতন অবস্থায় পড়ে আছে। এমন সময় প্রভাতকালে মুনিগণ যখন গঙ্গায় স্নান করতে যাচ্ছে, পথের মাঝখানে রমণী অচেতন অবস্থায়। একি কে এই রমণী? মুনিগণ কি করলেন? সঙ্গে সঙ্গে কমণ্ডলুর জল ছিটিয়ে চেতন ফিরালেন। জিজ্ঞাসা করছে, কে তুমি বাবু? কে তুমি রমণী এই তপবনের মধ্যে? সুনীতি মনে মনে ভাবছে, আমার সত্য পরিচয় যদি বলে দিই, তবে আমাকে আবার সেই রাজপ্রাসাদে ফিরিয়ে দিয়ে আসবে। না না, আমি একটু কথাটা ঘুরিয়ে বলি। এই বলে বলছে, বাবা আমি এক অনাথিনী, আমি আজ সব হারিয়ে এসেছি, আমাকে আপনাদের চরণে একটু জায়গা দেন। আমার কেউ নেই বাবা, আপনাদের এই চরণ তলে আমায় একটু আশ্রয় দেন। বেশ, তবে শোনো, এই তপবনে কোনো রমণীর স্থান হয় না। তবে তুমি যখন বলছো তুমি এক অনাথিনী, তবে শোনো, এই তপবনের এক প্রান্তে পর্ণ কুটির বেঁধে সেই কুটিরে বসে বসে ভগবানের চিন্তা করো। মুনিগণ স্নানে চলে গেলেন, আর সুনীতি মা আমার সেই বনের মধ্যে পর্ণ কুটির বেঁধে ভগবানের চিন্তা করছে। কি করছে গো মা? বলে, গো দয়াময়, তুমি যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। আরে যত দুঃখ দাও গো প্রভু, তুমি যত ব্যথা দাও, তোমারি চরণি তলে ঠাই মোরে দাও, তোমারি চরণি তলে ঠাই মোরে দাও। তুমি যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও, তোমারি চরণ তলে ঠাই মোরে দাও। আরে যত দুঃখ দাও গো প্রভু, তুমি যত ব্যথা দাও, তোমারি চরণি তলে ঠাই মোরে দাও, তোমারি চরণি তলে ঠাই মোরে দাও। আমি আর যে কিছু না চাই প্রভু, ও গো দয়াময়, তোমার
তুমি যত দুঃখ দাও গো প্রভু, যত ব্যথা দাও তোমারই চরণী তলে ঠাই মোরে দাও, তোমারই চরণী তলে ঠাই মোরে দাও, তোমারই চরণী তলে ঠাই মোরে দাও। হরি বল, হরি বল। কি গো মায়েরা, এমন ভাবে কেউ কি স্বামীকে ভালোবাসে? রাজসুখ ত্যাগ করে বনে এসে বাস করছে, ভগবানের কাছে চিন্তা করছে স্বামীর কথা। আর এদিকে সারা রাজ্যের চতুর্দিকে মহারাজ লোক পাঠিয়েও রানী সুনীতির কোনো সন্ধান পেলেন না। দেখতে দেখতে এক দুই করে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু যেই ছোট্ট বোন সুরুচি একদিন দেখতে দেখতে সন্তান সম্ভবা হলেন। ভগবানের এখানে কেমন বিচার দেখুন। যেই দিদি তার নিজের সুখ পরিত্যাগ করে আজ ছোট বোনকে নিজের সুখের জায়গায় রাখলো, আজকে ভগবান তারই সন্তান তার কোলে দিল আর সুনীতিকে নিরাশ করলো। আজ সুরুচি কি করেছে, পুত্র সন্তানকে কোলে নিয়ে নাচাতে নাচাতে মহারাজের সম্মুখে এসে বলছে, মহারাজ এতদিন ধরে আমার দিদি আপনাকে যা দিতে পারেনি, আজ আমি সেই পুরস্কার আপনার হাতে তুলে দিলাম, তো আপনি খুশি তো? মহারাজ দীর্ঘশ্বাস ছেড়ে বলছে, খুশি হয়েছে, তবে আরো বেশি খুশি হতাম যদি তোমার দিদি থাকতো। তার মনে বড় আশা যে এই সন্তানের মুখে বড় মা ডাক শুনবে, কিন্তু জানি না আজ সে কোথায়। আমি ভগবানের কাছে কামনা করি ও যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, ও যেন ভালো থাকে। তাই সুনীতির কথা ভাবতে ভাবতে মহারাজের নয়নে জল। সুরুচি কি করেছে, পুত্র কোলে লয়ে অন্তঃপুরে গেল। মহারাজের মনের ভাব বুঝতে পারল যে মহারাজ আমার পুত্রকে পেয়েও আমার দিদির কথা বলতে পারেনি, তবে যে কোনো প্রকারে আমার দিদির কথা চিরতরে ওর অন্তর থেকে মুছে দিতে হবে। সঙ্গে সঙ্গে সুরুচি আমার কি করলেন, মন্ত্রীগণকে ডাকলেন। মন্ত্রীবর, এই যে মন্ত্রী মশাই, আপনাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ বলছি শোনো। তোমাকে না এই কাজ করলে তোমাদেরকে একটা পুরস্কারে পুরস্কৃত করব। মহারাজের মন থেকে আমার দিদির কথা চিরতরে মুছে দিতে হবে। বেশ তো? বেশ, ঠিক আছে। এর জন্য তোমাদেরকে অনেক টাকা পুরস্কার দেব। যাও, যে কোনো প্রকারে মহারাজের মন থেকে দিদির কথা মুছে দিতে হবে। পারবে তো? যাও। এবার মন্ত্রীগণ মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি মন্ত্রীবর, মহারাজ আমরা তো অনেক দিন হয়ে গেল মৃগয়া সন্ধান করতে যাই না, তাই বলছিলাম মহারাজ আমরা আজকে সবাই মিলে মৃগয়া সন্ধান করতে যাব। মহারাজ মনে মনে চিন্তা করছে, তাই তো মৃগয়া জায়গার সন্ধান করে সবাইকে আমার রানী সুনীতিকে খুঁজতে পাঠিয়েছি, কিন্তু আমি তো কখনো যাইনি। এটাই সুযোগ, এই সুযোগে আমি আমার রানী সুনীতিকে খুঁজে নিতে পারবো। বেশ বেশ মন্ত্রীবর, আগামীকাল সবাই মিলে যাব আমরা মৃগয়া সন্ধান করতে। তাই মহারাজ কি করলেন, সমস্ত মন্ত্রীদেরকে নিয়ে মৃগয়ার সন্ধানে চলেছে। বহুদূর যাওয়ার পর মনে মনে চিন্তা করছে, না না সবাই যদি একত্র থাকি তাহলে তো আমার রানী সুনীতিকে খুঁজাই হবে না। তবে শোনো মন্ত্রী, তোমরা সবাই মিলে চতুর্দিকে চলে যাও, আর আমি একা ওই বনের মধ্যে যাচ্ছি। হ্যাঁ, এই বলে কি করেছে, মহারাজ ডাকতে ডাকতে চলেছে, সুনীতি সুনীতি। ও
তুমি রথ চালিয়ে যাচ্ছ নাকি বনের মধ্যে? ঘোড়া চালাচ্ছ? হ্যাঁ যাও, তোমরা ওই দিকে যাও, আমি কিন্তু ওই দিকে যাচ্ছি। হ্যাঁ, আর এদিকে সুনীতিয়া মার সেই পর্ণকুটিরে বসে বসে প্রত্যেক বিবাহ বার্ষিকের দিনে মহারাজের উদ্দেশ্যে একটি করে মালা গাঁথে আর সেই মালা গেঁথে তুলে রাখে। আজকে সেই বিবাহ বার্ষিকের দিন সুনীতিয়া মার কুটিরে বসে বসে মহারাজের উদ্দেশ্যে একটা মালা গাঁথছে আর বদনে গাইছে। কি গাইছে? বলে, যত দুঃখ দাও গো। যারে খুঁজে দুঃখের মধ্যেও ভগবানকে কেমন করে ডাকছে, কেন নয়নে তো তার শুধু বন জঙ্গল দেখতে পাচ্ছে, আর তো কিছুই দেখতে পাচ্ছে না। তাই বলছে, যারে খুঁজে মোর আখি সে কি আর পাশে মোর ফিরে আসবে নাকি গো। যারে খুঁজে মোর আখি সে কি আর পাশে মোর ফিরে আসবে নাকি গো। যারে খুঁজে মোর আখি সে কি আর পাশে মোর ফিরে আসবে নাকি গো। আরে যারে খুঁজে মোর আখি সে কি আর পাশে মোর ফিরে আসবে নাকি গো। পথ পানে চাহাইয়া একাকিনী হইয়া। আরে পথ পানে যাইয়া একাকিনী হইয়া। পথ পানে চাহিয়া একাকিনী হইয়া। পথ পানে যাইয়া একাকিনী হইয়া। বিরলে বসিয়া আমি একা একা গো সে কি আর পাশে মোর ফিরে আসবে নাকি গো। আরে যারে খুঁজে মোর আখি সে কি আর পাশে মোর ফিরে আসবে নাকি গো। যারে খুঁজে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সে কি আর পাশে মোর ফিরে আসবে নাকি গো। আজকে সুনীতি সেই গভীর বনের মধ্যে ভগবানকে ডাকছে, স্বামীর কথা চিন্তা করছে। ভগবানের কি এমনই বিচার? আজকে সুরতি পুত্র সন্তান নিয়ে মনের আনন্দে দিদিকে তাড়িয়ে দিয়েও তার মনের শান্তি হয় না, কিন্তু যেই পুত্রের জন্য রাজমাতা হওয়ার জন্য আপনজনকে সরিয়ে দিচ্ছে, ভগবান কি সইবে গো? আজকে যশোমতী মা গোপালকে পুত্র রূপে পেয়েছিল, শ্রীকৃষ্ণ ভগবানকে পুত্র রূপে যশোমতী মা পেয়েছিল। কত স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা দিয়ে গোপালকে আদর যত্নে লালন পালন করত। গোপাল যখন গোষ্ঠে যেতেন, যশোমতী মা আমার কি করতেন জানেন? বাম পায়ের ধুলো নিয়ে গোপালের মাথায় দিতেন। কেন? বনে গিয়ে গোপালের যাতে কোনো ক্ষতি না হয়, যাতে কোনো অমঙ্গল না হয়। তাই মা যশোমতী মা আমার বাম পায়ের ধুলো নিয়ে গোপালের বদনে দিত, মস্তকে দিত, যে গোপাল বনে খেলতে যায় যেন না কোনো ক্ষতি হয়। ভয়ে ভয়ে তাই করত গো। মাতা মরি পুত্র জ্ঞানী করয়ে পালন, অতিহীন জ্ঞানী করয়ে তাড়ন ভৎস। মা আমায় ভালোবেসে বস্ত্রকে ধুলো দিয়েছে,
কিন্তু ভয় যারে দেখলে ভয়ে পালায়, যিনি বিপদ ভঞ্জন মধুসূদন, আজ তাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য যশোমতী মা আমার বাম পায়ের ধুলো নিয়ে গোপালের মাথায় দিচ্ছে। এখানেও ভগবান লীলা করে জগৎকে শিক্ষা দিয়েছেন যে ওরে জগতের জীব, ভগবান হয়েও মায়ের পায়ের ধুলো নিয়েছেন কেন? পিতা গুরু প্রথমেতে জানিও জনম যাহা হইতে, জননী প্রথম গুরু জানিও সাক্ষাতে। আজ ভগবান হয়েও মায়ের পায়ের ধুলো নিয়েছেন কেন? জগৎকে শিক্ষা দেবার জন্য যে হে জগতের সংসার, জীবন্ত ভগবান হলেন নিজের পিতামাতা। কিন্তু দুঃখের বিষয় আজকে জীবন্ত ভগবান প্রতি ঘরে ঘরে কাঁদছে। কেন গো মা, কেন কাঁদছে? আমাদের মতো সন্তানের জন্য। আজকে জীবন্ত ভগবান, জীবন্ত ভগবান প্রতি ঘরে ঘরে কাঁদছে আজকে। মাগো, ভগবান নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন যে জীবন্ত ভগবানকে ভালোবাসো, তাহলে সব কিছু পাবে। ছোট্ট একটা মায়ের উদরে 10 মাস 10 দিন একটা সন্তানের জায়গা হয়, কিন্তু ওই সন্তান বড় হয়ে কলকাতায় চাকরি পেয়ে যখন বিশাল বড় একটা ফ্ল্যাট কিনে, সেই ফ্ল্যাটের মধ্যে কুকুর বিড়ালের জায়গা হয়, তাদের পরিবারের জায়গা হয়, কিন্তু গর্ভধারিণী মায়ের জায়গা হয় না। ছোটবেলা মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, বৃদ্ধকালে মা কাঁদে ওই ছেলে ভাত দেয় না বলে। সত্যি যদি ভগবান জ্ঞানে মাতা পিতাকে আমরা শ্রদ্ধা করতাম, তাহলে আজকে কি জীবন্ত ভগবানরা কাঁদতো না? এত বৃদ্ধাশ্রম থাকতো না। আমরা পূর্ণ অর্জন করার জন্য পুরী যাই, বৃন্দাবন যাই, নবদ্বীপ যাই। কেন? পূর্ণ অর্জন করার জন্য। কিন্তু বেঁচে থাকতে বাবা মাকে কোনোদিন আনন্দ দিতে পারি না, সুখ দিতে পারি না। মরে গেলে পাড়ার লোকজনকে ডেকে গলদা চিংড়ি খাইয়ে পূর্ণ অর্জন করতে চাই, তাই না? কিন্তু এটা তো ঠিক না মাগো। তাই একজন পুত্র তার মাকে প্রত্যেক দিন মাটির মালসাই করে ভাত দিত। তাদেরও কিন্তু একটা ছোট্ট ছেলে আছে, সে দেখছে যে প্রত্যেক দিন আমার বাবা আমার মা ঠাকুমাকে মাটির মালসাই করে ভাত দেয়। তো একদিন নাতি বলছে, ঠাকুমা আজকে দুপুরে তুমি খাওয়ার পরে ওই মাটির মালসাটা কলপাড়ে ঠুকে ভেঙে দাও। তো ঠাকুমা এত নাতিকে ভালোবাসে, তাই নাতির কথা মতো কি করেছে, ওই কলপাড়ে গিয়ে মাটির মালসাটা ঠুকে ভেঙে দিয়েছে। যেই না ভেঙে দিয়েছে, নাতি চিৎকার করে বাবা মাকে ডাকছে, বলে ও বাবা, ও মা, ঠাকুমা না মাটির মালসাটা ভেঙে দিয়েছে। ঠাকুমা ভাবছে, বাপরে বাপ, আমি তো জানতাম আমার ছেলেও কাল কুসন্ড, নাতি আমার মানুষ হয়েছে, কিন্তু এখন তো দেখছি নাতিও ডবল কাল কুসন্ড। আচ্ছা, আপনারা তো দেখলেন ছেলেটা নিজেই বলে আবার নিজেই বাবা মাকে ডেকে দেখাচ্ছে। এই বলে যেই না ছেলে বৌমা এসে এই নাই তাই করে কেমন করে বলছে, এই মারি ওই মারি, বলছে যে বুড়ো হয়েছ, সংসারে কোনো কাজে লাগো না। বলি তোমার মতো বুড়ি কি মরতেও পারো না? অনেক চিৎকার চেঁচামেচি করলো। তার পরক্ষণে বলছে, শোনো, ওই বুড়ির সঙ্গে ঝগড়াঝাটি করে কাজ নেই, তবে তুমি ওই ভাঙা মালসাটা ফেলে দিয়ে সামনে বাজার থেকে একটা মাটির মালসা নিয়ে এসো। তা বউয়ের কথা মতো ছেলে কি করেছে, ওই মাটির মালসাটা ফেলতে যাবে, আর তাদের ওই ছোট্ট ছেলেটা বাবার হাতটা চেপে ধরেছে। বাবা, কি রে বাবা, বাবা আমি তোমাকে ওই মাটির মালসাটা ফেলতে দেব না। কেন রে বাবা, তুই এই ভাঙা মালসা নিয়ে কি করবি? কি করবো জানো বাবা, সামনে তো দোকান, ওই দোকান থেকে একটা আঠা কিনে এনে এই ভাঙা মালসাটাকে জুড়ে সুন্দর করে আমি আলমারিতে গুছিয়ে রাখবো। আর তুমি আমার মা
ঠাকুমার মতো যখন বুড়ো হবে আর ওই মাটির মালসাটাই করে তোমাদের দুজনকে খেতে দেব। বেশ বুঝতে পারলেন তো কি হয়েছে ব্যাপারটা? নিজ কর্ম দোষে জীব নানা শাস্ত্রী পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতায়। জীবনের কর্ম যদি ঠিক হয় ফল ঘরে বসেই পাওয়া যায়। তীর্থ গয়া আকাশী বৃন্দাবন কোথাও যেতে হয় না। যদি মনে করি যেটাই আমার এই মানে মাটির কুড়ে ঘরটাই আমার তীর্থ, তাহলে কিন্তু জীবনের সুখের জন্য ভগবানের জন্য তীর্থ ভ্রমণে যেতে হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাই আজকে শুনিতে আমার স্বামীর জন্য নয়ন বরিশন করছি, আর এদিকে মহারাজ চতুর্দিকে খুঁজতে খুঁজতে কি করলেন, গভীর বনের মধ্যে গিয়ে দেখতে এমন সময় আকাশে প্রবল গতিতে মেঘ উঠেছে। প্রবল গতিতে যখন কালো অন্ধকার মেঘে চেয়েছে, মন্ত্রীরা চিৎকার করে ডাকছে, মহারাজ মহারাজ ফিরে আসুন, মহারাজ ফিরে আসুন, ফিরে আসুন মহারাজ। এদিকে প্রবল গতিতে বাতাস বইতে লাগলো, প্রবল গতিতে ঝড় বইতে লাগলো। এমন সময় যে যার রাজপ্রাসাদের দিকে ছুটে যাচ্ছে, আর মহারাজ সেই ঘন কালো মেঘের ঝড়ের মধ্যেই পথ খুঁজে পেলেন না। প্রবল ঝড়ের মাঝখানে পথ না খুঁজে পেয়ে এক বৃক্ষের সঙ্গে আঘাত লেগে আছাড় খেয়ে পড়েছে সেই সুনীতির কুটিরের সম্মুখে। এমন সময় যখন ঝড় থেমে গেল, সুনীতি পর্ণকুটির থেকে বেরিয়ে এসে দেখে, কি স্বামী স্বামী স্বামী। সুনীতি আমার স্বামীকে সেই পর্ণকুটিরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে জ্ঞান ফিরিয়েছে। স্বামী গো, কি স্বামী। মহারাজ যখন তার জ্ঞান ফিরে পেয়েছে, সুনীতি আমার কি করেছে, সঙ্গে সঙ্গে মাথাখানে ঘোমটা দিয়েছে। ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে এক পাশে। এমন সময় মহারাজ জিজ্ঞাসা করছে, কে তুমি রমণী? এমন গভীর বনের মধ্যে আমার জ্ঞান ফিরালেন, কে তুমি, তোমার নাম কি? আমি জানি তুমি তোমার স্বামীর সঙ্গে ঝগড়া করে এই গভীর বনে এসে বাস করছো। বেশ, আমি কথা দিচ্ছি, আমি তো এই রাজ্যের রাজা, আমার অনেক ধন সম্পদ আছে, আমি আমার অর্থ দিয়ে তোমাকে তোমার স্বামীর কাছে ফিরে দিয়ে আসবো। তা আমাকে এখন কিছু খেতে দাও তো দেখি। সুনীতি আমার কি করেছে, স্বামীকে ঝর্ণার জল আর গাছের ফল দিয়ে সেবা দিয়েছে। আজ মহারাজ আনন্দে ভোজন করেছে। ভোজন করার পর এবার সুনীতিকে জিজ্ঞাসা করছে, এবার বলো সুনীতি। মহারাজ জিজ্ঞাসা করছে, আচ্ছা বলো তোমার নাম কি, তোমার স্বামীর নাম কি, তুমি কেনই বা এই বনে বাস করছো? তোমার স্বামীর কি অর্থের অভাব, না তোমার স্বামী চরিত্রহীন? না না, আমার স্বামীর অর্থের অভাব নয়, আমার স্বামী চরিত্রহীন নয়। আমার স্বামী মস্ত বড় মনের মানুষ। আমার স্বামীর মতো গুণীজন আর এ জগতে একজনও হয় না। হায়রে নারী জাতি, সংসার ছেড়ে দিয়েও স্বামীর অপমানের কথা শুনতে বুকে বাঁধছে। জানো, আমারও একটা বড় রানী ছিল, আজকে সে যে কোথায় হারিয়ে গেছে আমি জানি না। আজ আমি তারই সন্ধান করতে এসে আজ আমার এই অবস্থা। আচ্ছা বলতে পারো, তুমি তো এই বনের মধ্যে অনেকদিন বাস করছো, আমার সুনীতিকে কি দেখেছো? তার নামেও যেমন গুণেও তেমন। আচ্ছা বলো না, তুমি তো অনেকদিন এই বনের মধ্যে আছো,
আমার সুনীতিকে কি দেখেছ? সুনীতি স্বামীর অন্তরের কথা বুকে বুঝতে পেরে নয়ন দিয়ে টপ টপ করে জল পড়ছে। মহারাজ ভাবছি যে আমার সুনীতির কথা শুনে এই রমণীর বিন্দু বিন্দু অশ্রুপাত হচ্ছে কেন? তবে এই রমণী বা কে? ধীরে ধীরে গিয়ে যেই না সুনীতির ঘোমটাখানা খুলে দিয়েছে, একই সুনীতি, সুনীতি সুনীতি, তুমি আমার প্রিয়া, কেন কেন এলে গো এ বনে আসি? সুনীতি, সুনীতি, এ তোমার কি অবস্থা হয়েছে সুনীতি? বলতে পারো সুনীতি? আমি কি অপরাধ করেছি তোমার কাছে? আজ তুমি আমাকে ছেড়ে চলে আসতে পারলে সুনীতি? বলো না সুনীতি, আমি কি কোনো অপরাধ করেছি? আমি তো তোমার কথা মতো তোমাকে খুশি করতে বিবাহ করেছি, এতে আমার কি অপরাধ বলো সুনীতি? স্বামী গো, অনেকদিন পরে তোমায় আমি কাছে পেয়েছি, আর ওসব কথা ভুলে যাও। আজ আমি তোমাকে অনেকদিন পরে কাছে পেয়েছি, তাই সুনীতি আজকে সেই গভীর রাত্রিতে মহারাজের সঙ্গে মহারানী সুনীতির শুভ মিলন ঘটল। আর এমন শুভ মিলনের সময় মহারাজ ভগবানকে ডাকছে, হে জগন্নাথ, হে জগতের পতি, তুমি আমার সুনীতিকে কৃপা করো, তুমি আমার সুনীতিকে কৃপা করো। আর সুনীতি ভগবানকে ডাকছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, তুমি একটিবার আমায় করুণা করো, তুমি একটিবার আমায় কৃপা করো। কি গো মায়েরা, স্বামী স্ত্রীর মিলনের সময় কেউ কোনোদিন আমরা ভগবানকে ডাকতে পেরেছি? আনন্দে আত্মা হয়ে ছয় রিপুর মধ্যে জড়ো হয়ে আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে, কার তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমরা দেহের কামনা বাসনা মেটানোর জন্য, সুখের জন্য আমরা স্বামী স্ত্রীর মিলনে মত্ত থাকি, ভগবানকে তখন আমরা ভুলে যাই। যদি ভগবানকে না ভুলে যেতাম তাহলে আমাদের গর্ভে কোনোদিন কুপুত্র আসতো না, ওই ধ্রুবের মতো সব ভক্ত সন্তান জন্ম হতো। তাই আজকেই মহারাজের শুভ মিলনে দুইজনে আর্তনাদে ভগবানকে ডাকলেন, আর ভগবানকে ডাকায় দুজনার করুণার্থে ভগবান কৃপা করলেন। সেই শুভ মিলনেই রানী সুনীতি আমার গর্ভবতী হলেন। দেখতে দেখতে প্রভাত হয়েছে। এমন সময় মহারাজ বলছে, সুনীতি এবারে চলো রাজপ্রাসাদে আমরা ফিরে যাই, কারণ সবাই আমাদেরকে খুঁজছে হয়তো। চলো চলো, তোমার যখন ভালো লাগবে আমি আবার নিয়ে আসবো এই তপবনে, চলো। না সাবিনা, আমি ফিরে যাব না। সে কি সুনীতি, তুমি যাবে না? আমি তোমাকে এই গভীর বনের মধ্যে রেখে চলে যাব? সুনীতি, আমি তোমার জন্য আলাদা রাজপ্রাসাদ তৈরি করে দেব, অর্ধেক রাজত্ব তোমায় দিয়ে দেব, কিন্তু তবুও তোমায় যেতে হবে আমার সঙ্গে। আমি এই গভীর বনের মধ্যে তোমায় ফেলে রাখতে পারবো না। সুনীতি তো জানে যে আমি যদি যাই আমার বোন কখনো মা হতে পারবে না, কিন্তু এত যে কথা হয়েছে, সুনীতির সঙ্গে যে এত মহারাজের কথা হয়েছে, মহারাজ বললেন না যে তার বোন সন্তানের মা হয়েছে। তাই রেগে গিয়ে মহারাজ বলছে, শোনো সুনীতি, তুমি যদি না যাও আমি আর এখানে কখনো
আসবো না, আসবো না, আসবো না। সুনীতি বলছে, প্রভু গো, তুমি চলে যাবে? দাঁড়াও, আমি তোমার জন্য একটি সুন্দর করে মালা গেঁথেছি, আমি তোমায় পরিয়ে দিই। ক্ষণকালে দাঁড়াও। সুনীতি আমার সুন্দর করে মালা গেঁথে স্বামীর গলায় পরিয়ে দিচ্ছে। ওগো ক্ষণে কে দাঁড়া, ওগো স্বামী, করব পূজা চোখের জলে। ক্ষণেকে দাঁড়াও ওগো স্বামী, করব পূজা চোখেরই জলে। ক্ষণেকে দাঁড়াও ওগো স্বামী, করব পূজা চোখেরই জলে। আমি বহু সাধনা গেঁথেছি মালা, আমি বহু সাধনায় গেঁথেছি এ মালা, পরাবো তোমারি গলে। করব পূজা চোখেরই জলে। সবই ক্ষণেকে দাঁড়াও ও গো স্বামী, যেও না সবই, করব দাঁড়াও সবই, দাঁড়াও। চোখেরই জলে। বিদায় সুনীতি, বিদায়, বিদায় সুনীতি, বিদায়। বিদায় বিদায় সুনীতি, বিদায়। চলে গেলেন মহারাজ, চলে গেলেন। সুনীতি মা আমার সেই পর্ণকুটিরে বসে বসে ভগবানকে ডাকছে, হে দয়াময়, তুমি কৃপা করে যখন আমার গর্ভে সন্তান দিয়েছ, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। মায়েরা তো জানেন, গর্ভে যখন সন্তান থাকে মায়ের কত কষ্ট যন্ত্রণা হয়, কিন্তু সুনীতি মা আমার সেই বনের মধ্যে একাকিনী পর্ণকুটিরে বসে শুধু ভগবানকে ডাকে যে দয়াময়, তুমি এতটাই যখন কৃপা করলে, শেষের দিন পর্যন্ত তুমি আমায় কৃপা করে রক্ষা করো। দেখতে দেখতে 10 মাস 10 দিন গর্ভপূর্ণ হলো। একদিন শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করছে। সুসন্তান প্রসব করে কুটিরের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। মণিগণ যখন প্রভাতকালে সুনীতি কুটিরের সব কুটির থেকে ছোট্ট শিশুর ওয়া ওয়া কান্নার রব শুনতে পাচ্ছে, মণিগণ এসে বলছে, এ কি, এই ছোট্ট শিশু? মণিগণ কি করলেন, সেই শিশু পুত্রকে কোলে নিয়ে সুনীতিকে জিজ্ঞাসা করছে, ও মা, তুমি তো বলেছিলে মাগো যে আমি এক অনাথিনী, আজ আমি সব হারিয়ে এসেছি, তবে তোমার এই সন্তান এলো কোথা থেকে? তবে কি তুমি এই বনের মধ্যে দ্বিচারিণী? তুমি তুমি এই বনের মধ্যে দ্বিচারিণী হয়েছো? তুমি নষ্ট? না বাবা, না, আমি 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 দ্বিচারিণী নই বাবা, আমি কলঙ্কিনী নই। এই সন্তান আমার স্বামীর ঔরসজাত সন্তান। সত্যি বলছি, বিশ্বাস করো বাবা, এই সন্তান আমার স্বামীর ঔরসজাত সন্তান। মণিগণ চিন্তা করলেন, এই সুনীতি সত্যি বলছে না মিথ্যা বলছে। মণিগণ কি করলেন, যোগাসনে বসে ধ্যান করছে। ধ্যান যোগে জানতে পারলেন সুনীতি মা যা কথা বলছে সবই সত্য কথা। ও বাবা, আমার কথা একটিবার বিশ্বাস করুন, আমার স্বামী
এই রাজ্যের রাজা মহারাজ উত্থানপাদ। বেশ বেশ সুনীতি, তুমি যা কথা বলছো সবই কথা সত্য, তাই তোমার কথা মতো তোমার পুত্রের নাম দিলাম ধ্রুব কুমার। তুমি যে সব কথা বলছো সবই ধ্রুব সত্য কথা। সুনীতি মা আমার বলছে, বাবা তুমি আমার মাথায় হাত দিয়ে বলো, আমি যে এই রাজ্যের রানী সুনীতি, এই কথা যেন না কেউ জানে। বেশ, আমি কথা দিচ্ছি এ কথা কেউ জানবে না, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। এই বলি মুনিগণে চলে গেলেন। আর এদিকে সুনীতি মা আমার ধ্রুবকে নিয়ে সেই কুটিরের মধ্যে আছে। আর দেখতে দেখতে ধ্রুব আমার পরপর বড় হতে লাগছে। হরে কৃষ্ণ। মাগো, দেখতে 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 ধ্রুব আমার ধীরে ধীরে বড় হতে লাগলো। মা আবার বলছে, গো ওরে বাবা ধ্রুব। এমন সময় ধ্রুবকে কোলে নিয়ে মা আমার আনন্দে আত্মহারা হয়ে সেই বনের মধ্যে শিশুকে কোলে নিয়ে কেমন ভাবে মনের আনন্দে আছে। এমন সময় দেখিতে দেখিতে ধ্রুবের বয়স হইল পঞ্চম বছর বয়স হইল। মাতা তারে শিক্ষা হেতু গুরু গৃহে দিল। মাতা তারে শিক্ষা হেতু গুরু গৃহে দিল। ওরে বাবা ধ্রুব, দেখছিস না পাশের দাদারা সবাই গুরু আশ্রমে চলেছে, আজকে তোকেও তো যেতে হবে বিদ্যা অধ্যয়ন করতে। কি গো মায়েরা, ছেলেকে যখন স্কুলে পাঠানো হয় কিসের জন্য? লেখাপড়া শিখবার জন্য তো, তাই তো? শিক্ষা করে চাকরি পাবে, ব্যাংক ব্যালেন্স করবে, টাকা পয়সা জমা করবে, তাই তো? কিন্তু এদিকে সুনীতি মা আমার কোন বিদ্যা শেখানোর জন্য গুরু আশ্রমে পাঠাচ্ছে? এক হলো জড়বিদ্যা আর এক হলো পরবিদ্যা। জড়বিদ্যা কাকে বলবো? জড়বিদ্যা যত মায়ার বৈভব, জড়বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। আর সংসার মোহে জন্মিয়া জীবকে করয়ে গাধা, জীবকে করয়ে গাধা। যে বিদ্যা শিখে ভগবানের সেবা করায় না, ভগবানকে চেনার পথ দেখায় না, সে বিদ্যা শিখে তো কোনো কাজ নেই। আর যে বিদ্যা শিখলে ভগবানকে পাওয়া যায়, সেই বিদ্যা শেখানোর জন্য সুনীতি মা আমার ধ্রুবকে গুরু আশ্রমে পাঠাচ্ছে। এমন সময় সুন্দর করে গাছের বাকল আর গলায় বনফুলের মালা পরিয়ে দিয়ে ধ্রুবকে বলছে, শোন বাবা, গুরু আশ্রমে যাবি, চরণে প্রণাম করে গুরুদেবের আদেশ অক্ষরে অক্ষরে পালন করবি, যা বাবা। এই বলে ধ্রুব আমার মায়ের চরণে প্রণাম করে মায়ের শেখানো গান গাইতে গাইতে গুরু আশ্রমে চলেছে। কেমন ভাবে ধারি গোপাল ব্রজ গোপ দুলাল, ওগো অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমাল। হরি গোপাল গজ গোপ দুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমার। শিবায় অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারি গোপালে ব্রজ গোপ দুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমাল, অপরূপ লীলা তব তরুণ তোমাল। গিরিধারে গোপাল বজ গোপ দুলাল, অপরূপ লীলা তব তরুণ তোমাল।
চির নিরূপম শ্রীরাধার হৃদয়ের প্রেমের কৃপণে সখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ের প্রেমের কৃপণ সখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ শ্রীদামি সুদামি সখা গোঠের রাখাল আর শ্রীদামি সুদামি সখা গোঠের রাখাল শ্রীরাম সুরাম সখার রাখা আরে অপরূপ লীলা তব তরুণ তোমার তাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে অপরূপ লীলা তব তরুণ তোমার অপরূপ লীলা তব তরুণ তোমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম কে তুমি বাবা? এমন ভাবে প্রণাম করা তোমায় কে শিখিয়েছে? আমার নাম ধ্রুব কুমার। এমন প্রণাম আমার মা শিখিয়েছে। তা বেশ, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম, আমার মায়ের কত নাম। আমার মাকে কেউ বলে অনাথিনী, কেউ বলে বনচারিণী। আমার মাকে কতজনই কত নামে ডাকে। তা বেশ, তো তোমার বাবার নাম কি? বাবা কে? বাবা সে কি? তুমি তোমার বাবার নাম জানো না? আমি তো আমার বাবাকে কোনোদিন দেখি না। সে কি ধ্রুব, তুমি তোমার বাবাকে দেখো না? তুমি তোমার বাবার নাম জানো না? তা বেশ, তুমি তোমার মায়ের কাছে জেনে এসো যে তোমার বাবার নাম কি। এই বলে ছুটতে ছুটতে ধ্রুব আমার কি করেছে, মায়ের কাছে এসেছে। মাকে এসে গিয়ে বলছে, ও মা, মাগো মা, ও মা বলো না, আমি আমার বাবার নাম বলতে পারি না বলে আশ্রমের দাদারা সবাই হো হো করে হেসে উঠছে। আচ্ছা বলো, আমার বাবার নাম কি? শুনিতে আমার বলছে, তোর বাবার নাম পদ্ম পলাশ লোচন শ্রীহরি। ছুটতে ছুটতে ধ্রুব আমার গুরুদেবের কাছে এসে বলছে, গুরুদেব, আমার বাবার নাম পদ্ম পলাশ লোচন শ্রীহরি। তখন গুরুদেব হেসে উঠলেন, ধ্রুব, তোমার মা তোমাকে সত্যি বলে না আর মিথ্যাও বলে না। কেন জানো? পদ্ম পলাশ লোচন তোমার পিতা, তোমার মায়ের পিতা, তিনি হলেন সারা জগতের পিতা। কিন্তু তোমার জন্মদাতা পিতাকে, সেই নামটা জেনে এসো। ছুটতে ছুটতে ধ্রুব আমার মায়ের কাছে এসে বলছে, মা, ও মা, মাগো, তুমি না, তুমি তো আমায় শিখিয়েছিলে যে মিথ্যা কথা বলা মহা পাপ। তবে তবে তুমি আমায় তুমি আমায় মিথ্যে কথা কেন বলছো? আচ্ছা বলো না, বলো না মা, আমার জন্মদাতা পিতাকে। মা রেগে গিয়ে বলছে, শোন ধ্রুব, তোর বাবার নাম জানার দরকার নেই। তোকে ওই গুরু আশ্রমে
গুরু অধ্যয়ন করতে যেতে হবে না। ধ্রুব বলছে, মা তুমি যতক্ষণ না আমার বাবার নাম বলবে, আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি আমি জল গ্রহণ করব না। সুনীতি মা আমার বিপদে পড়ে গেল। ধ্রুব বড় জেদি ছেলে, ও জেদ করেছে মানে ওকে বলতেই হবে। ওরে বাবা ধ্রুব, আয় বাবা আয়, তোর বাবা এই রাজ্যের রাজা মহারাজ উত্থানপাদ। কি বললে মা? তুমি তুমি আবার মিথ্যে কথা বলছো? মা তুমি আবার আমাকে মিথ্যে কথা বলছো? না রে বাবা, আমি তোকে মিথ্যে কথা বলিনি, সত্যি বলছি। তোর বাবা এই রাজ্যের রাজা মহারাজ উত্থানপাদ। মা আমার বাবা যদি রাজা, আমি যদি রাজার পুত্র, তাহলে বলতে পারো মা আমার পরনে কেন গাছের বাকল? বলতে পারো আমরা কেন পেট ভরে দুবেলা দুটো খেতে পাই না? কেনই বা আমরা এই বনে বাস করছি? বলো না মা, বলো। সুনীতি মা আবার বলে, ওরে বাবা ধ্রুব, আজ আমার ভাগ্য তো সেই, আজ আমি এই বনচারী হয়েছি রে। আজ আমার ভাগ্য তো সে, তুই এই দক্ষিণীর সন্তান। ও মা বলো না আমার বাবা কোথায় থাকে? আমি আমি আমার বাবাকে একবার দর্শন করে আসবো, একটু বলে দাও না। বাবা না, তুই ওখানে যাস না। তুই ওখানে গেলে তোকে কেউ চিনতে পারবে না। ও মা, আমি 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 শুধু আমার বাবাকে দর্শন করব আর ফিরে আসবো তোমার কাছে। তুমি আমায় অনুমতি দাও। ধ্রুব তো জানে আমি যদি নাই আমার বাবার কাছে যাই, আমার মায়ের দুঃখ দূর হবে না। ও মা বলো না মা, তুমি আমায় অনুমতি দাও, একটিবার আমি আমার বাবাকে দর্শন করে আসি। তা বেশ, তবে শোন, এই যে বিশাল বড় একটা ফাঁকা মাঠ, এই মাঠটা পেরিয়ে দেখতে পাবি বিশাল একটি রাজপ্রাসাদ, আর সেই রাজপ্রাসাদের মধ্যে তোর বাবা আছে। যা, তুই যাবি আর দেখে ফিরে আসবি। ধ্রুব আমার মায়ের আদেশ পেয়ে মায়ের চরণে প্রণাম করে ছুটতে ছুটতে বাবার কাছে চলেছে। মা যশোদার নয়ন মণি তুমি ননিচ, নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর। মা যশোদার নয়ন মনি তুমি ননিচল, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। মা যশোদার নয়ন মণি তুমি ননিচ, নন্দ দুলালি তুমি আনন্দ কিশোর। মা যশোদার নয়ন মনি তুমি ননিচল, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব গোপাল। গীতার সারথি তুমি যাদব গোপাল। আর গীতায় সারথি তুমি যাদব গোপাল। গীতার সারথি তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তব তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরিধারী গোপাল ব্রজ গোপ দুলাল। অপরূপ লীলা তব তরুণ তোমার। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তরুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ তোমার।
এমন সময় যেই না দেখতে পাচ্ছে যে বিশাল বড় একটি রাজপ্রাসাদ, কত প্রহরীরা সেই রাজপ্রাসাদের দ্বার আবদ্ধ করে আছে। ছোট্ট ধ্রুব আমার সেই রাজপ্রাসাদের দাঁড়িদের বলছে, ও দাঁড়ি দাঁড়ি, তোমরা একটু দ্বার ছেড়ে দাও না, আমি আমি আমার বাবাকে দর্শন করতে যাব। ও দাঁড়ি, একটু দ্বার ছেড়ে দাও না দাঁড়ি, আমি আমার বাবাকে একবার দর্শন করতে যাব। এই কে তুই বলো, কে তোর বাবা? শোন, এই রাজ্যের প্রজারা রাজাকে পিতা বলে সম্বোধন করে। যা, ওইদিকে অতিথিশালা রয়েছে, কিছু ভিক্ষা চেয়ে চলে যা। না দাঁড়ি না, আমি এখানে ভিক্ষা চাইতে আসিনি দাঁড়ি, আমি এসেছি আমি আমার বাবাকে একটিবার দর্শন করব। তোমরা একটিবার দ্বার ছেড়ে দাও। তখন আরেক দাঁড়ি বলছে, দাঁড়াও, ছোট্ট বালক তো কারো শত্রু হতে পারে না, তাই মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। এই বলে এক দাঁড়ি চলেছে মহারাজের কাছে, গিয়ে বলছে, মহারাজ মহারাজ, একটা ছোট বালক আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আর সে বলছে আপনি নাকি তার পিতা। তা বেশ, ছোট বালক তো শত্রু হতে পারে না, তা তুমি সেই বালককে পাঠিয়ে দাও। এই বলে কি করেছে, দাঁড়িরা দ্বার ছেড়ে দিয়েছে। আর যেই দ্বার ছেড়ে দিয়েছে, ধ্রুব আমার সেই রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছে। বনের মধ্যে থাকে, এত বিশাল বড় রাজপ্রাসাদ কোনোদিন তো দেখে না, তাই চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এমন সুন্দর করে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর দেখতে দেখতে চলে যাচ্ছে, বাবাকে ডাকছে, ও বাবা, বাবা গো, আজ তোমারে দেখিতে এলাম, অনেক দিনের পরে, অনেক দিনের পরে। বাবা গো, আজ তোমারে দেখতে এলাম, অনেক দিনের পরে, অনেক দিনের পরে। বাবা গো, আজ তোমারে দেখতে এলাম, অনেক দিনের পরে, অনেক দিনের পরে। বাবা গো, আজ তোমারে দেখতে এলাম, অনেক দিনের পরে, অনেক দিনের পরে। তোমার পাদখানি ধোয়ায়ে দেব, আমার নয়ন জলে আমি ধুয়ায়ে দেব, আমার নয়ন জলে। আজ তোমারে দেখতে এলাম, অনেক দিনের পরে, অনেক দিনের পরে, অনেক দিনের পরে, অনেক দিনের পরে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হে পরমাং তপ, পিতরে পিতিমা পন্নে প্রিয়ন্তে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবা, মহারাজ সিংহাসনে বসেছিলেন বড় পুত্রকে কোলে নিয়ে। যেই না ধ্রুবের মুখে বাবা ডাক শুনেছে, হঠাৎ শরীরটা যেন চমকে উঠেছে, যে কে ওই বালক? আমার পুত্র তো আমাকে পিতা বলে ডাকে, কিন্তু ওর বাবা ডাক শুনে মনে হচ্ছে যেন ওর সঙ্গে আমার একটা কোনো সম্পর্ক আছে।
কে ওই বালক? মহারাজ কি করেছে, বড় পুত্রকে পাশের সিংহাসনে বসিয়ে ধ্রুবের কাছে চলেছে। ধ্রুব আমার বাবাকে ডাকছে, বাবা, বাবা গো। মহারাজ বলছে, কে তুমি বলো, তোমার নাম কি? বাবা, আমার নাম ধ্রুব কুমার। মহারাজ কিছুই বুঝতে পারছে না যে এই ছেলেটা আমাকে বাবা বলে ডাকছে বা কেন, এর ছেলেই বা কে। তা বেশ বেশ, আচ্ছা তোমার মায়ের নাম কি বলো তো? আমার মায়ের নাম? আচ্ছা বাবা, তুমি কি আমার মাকেও ভুলে গেছো? আমার মায়ের কত নাম। আমার মাকে কেউ বলে অনাথিনী, কেউ বলে বনচারিণী। আমার মাকে কতজনই কত নামে ডাকে। মহারাজ তো কিছু। আচ্ছা ধ্রুব, তোমরা থাকো কোথায়? বাবা, কোথায় থাকবো? যেখানে রেখেছো। বাবা, কোথায় থাকবো? আর তুমি যেখানে আমাদের রেখেছো আমরা সেখানে আছি। ওই বনের এক প্রান্তে একটা ছোট্ট পর্ণকুটিরে। তখন মহারাজের মনে হতে লাগলো, কে ওই বালক? আচ্ছা ধ্রুব, তোমার বাবার নাম কি? দেখেছো, আপনি তো আমার বাবা। বাবা, মহারাজ কিছুই বুঝতে পারছে না। আমি ওর বাবা, ও থাকে বনের মধ্যে, মায়ের নাম বনচারিণী। তখন মহারাজের সেই পুরানো দিনের কথা মনে হতে লাগছে। আজ থেকে 5 বছর আগে এক ঝড় বাদলের রাতে আমার সুনীতির সঙ্গে দেখা হয়েছিল। তখন তাহলে কি এই বালক সেই সুনীতি? ওরে বাবা ধ্রুব, আয় আয় আমার কোলে, আয় আয় আমার কোলে আয়। মহারাজ যেই না ধ্রুবকে কোলে নিতে যাচ্ছে, ভেতর থেকে ছোট রানী সুরুচি সব কথাগুলো শুনছিল। এমন সময় চিৎকার করে উঠছে, মহারাজ দাঁড়ান, মহারাজ দাঁড়ান, দাঁড়ান, আপনাকে বিচার করতে হবে। মহারাজ বলে, কিসের বিচার? বিচার করতে হবে আপনাকে। আমার ছেলে রাজা হবে না আমার ওই পোড়ার মুখী দিদির ছেলে রাজা হবে? মহারাজ বলছে, কি বলছো তুমি? বিচার চাইছো? শোনো সুরুচি, বিচার যদি করতে হয় আমাকে সমানভাবে বিচার করতে হবে। কেন? তোমার পুত্র আমারও পুত্র, আর তোমার দিদির যে পুত্র সেও কিন্তু আমার পুত্র। তাহলে আমাকে বিচার করতে হলে সমানভাবে বিচার করতে হবে, তাই তো? সুরুচি ভাবছে, না না, এ মহারাজকে বলে কিছুই হবে না, তার থেকে এই ধ্রুবকে এখান থেকে একেবারে তাড়াতে হবে। কি নাম রেখেছে দেখো, পোড়ার মুখী। হ্যাঁ, বলে কি ধ্রুব কুমার। এই শোন ধ্রুব, তুই রাজ সিংহাসনে আসার জন্য খুব না, এই শোন, যদি রাজা হতে চাস, সিংহাসনে বসতে চাস, তবে বনে গিয়ে তপস্যা কর। তপস্যা করে আমার গর্ভে যেদিন জন্ম নিবি সেই দিন তুই রাজ সিংহাসনে বসতে পারবি। যা, এখন এখান থেকে চলে যা। বিমাতার কথা শুনে ধ্রুব আমার পিতাকে প্রণাম করে চলে যাচ্ছে। এখন মহারাজ বলছে, ওরে বাবা ধ্রুব, তুই যাস না, তুই যাস না, তোকে ওই গভীর বনে তপস্যা করতে যেতে হবে না, আমি তোকে অর্ধেক রাজত্ব দিয়ে দেবো, তুই যাস না। ধ্রুব কি করেছে? বাবার চরণে প্রণাম করে মায়ের কাছে ছুটতে ছুটতে চলেছে। গিয়ে বলছে, ও মা, মাগো মা, আমার বিমাতা বলেছে আমি বনে গিয়ে তপস্যা করি, যেদিন সাধনায় সিদ্ধি লাভ করে ওই বিমাতার গর্ভে জন্ম নেব, সেদিন আমি রাজা হতে পারবো, রাজ সিংহাসনে বসবো, আর তোমাকে রাজমাতা করতে পারবো। কি বললি? কি বললি? তোর বিমাতা এই কথা বলেছে? না রে বাবা, না, এমন রাজত্বের আমাদের প্রয়োজন নেই, রাজ সিংহাসনের আমাদের দরকার নেই।
তোকে ওই বনের মধ্যে তপস্যা করতে যেতে হবে না। ধ্রুব মনে মনে ভাবছে, না না, এমন করে মাকে বললে মায়ের দুঃখ আমি দূর করবো কি করে। এই বলে কি হচ্ছে, আচ্ছা মা তুমি আমায় অনুমতি দেবে না? না বাবা না, তুই আমার একমাত্র নয়নের মণি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কি করেছে গভীর রাত্রিতে মা কি করেছে, ধ্রুবকে নিয়ে ঘুম পাড়াচ্ছে। আর ধ্রুব জানে আমি যদি ঘুমিয়ে পড়ি আমার সাধনা করতে যাওয়া হবে না। মায়ে ঘুমানোর ছলনা করে সুনীতি মা আমার কোলে নিয়ে ঘুম পাচ্ছে। এই ধ্রুব ঘুমিয়ে পড় না বাবা, অনেক রাত হয়ে গেছে, একটু ঘুমিয়ে যা বাবা। এই বলে কি করেছে, ঘুমানোর ছলনা করে ধ্রুব আমার ঘুমিয়ে পড়েছে। দেখছে যেই না ছেলে ঘুমিয়ে পড়ছে, মা অমনি ঘুমিয়ে পড়েছে। আর ধ্রুব উঠে দেখছে যখন মা ঘুমিয়ে পড়েছে, এবার ধ্রুব ওঠে মায়ের চরণে প্রণাম করে 3 বার প্রদক্ষিণ করে গভীর বনের মধ্যে চলেছে। গিয়ে বনে গিয়ে বলছে, দেখা দাও শ্রীহরি দেখা দাও, 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 দেখা দাও শ্রীহরি দেখা দাও। শ্রীহরি দেখা দাও। গভীর বনের মধ্যে কঠোরভাবে তপস্যা করছে, ভগবানকে ডাকছে যে তুমি আমায় একটিবার দর্শন দাও। কখনো হেডমুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা করছি, কখনো অগ্নি প্রজ্বলন করে তার মাঝখানে দাঁড়িয়ে ভগবানকে ডাকছি, গভীর শীতের মধ্যেই জলের মধ্যে দাঁড়িয়ে ভগবানকে ডাকছে। আর এদিকে সুনীতি মা আমার কি করেছে, যেই না প্রভাত হয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, বিছানায় চতুর্দিকে তাকিয়ে দেখছে ধ্রুব নেই। ওরে বাবা ধ্রুব, কোথায় গেলি বাবা ধ্রুব? ধ্রুব রে, তুই আমায় ছেড়ে চলে গেলি। এগো তোমরা কি দেখেছো আমার ধ্রুবকে? কোন পথে গেছে বলো না। আজকে সুনীতি মা বলি আয় রে আমার খোকনে সোনা, আয় রে বলে আয়, আয় ফিরে আয়, আয় রে আমার খোকনে সোনা, আয় রে চলে আয়, আয় ফিরে আয়। অভাগিনী মাঝ তোর খুঁজিয়া বেড়া, ফিরে ফিরে আরে আয় রে আমার খোকনে সোনা, আয় রে কোলে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। তোরে অভাগিনী মাঝ তোর খুঁজিয়া বেড়া, আয় কোলে আয় ফিরে আয়। তোরে অভাব ওরে বাবা ধ্রুব, কোথায় গেলি রে বাবা? বেড়ায়, আয় কোলে আয়, আয় কোলে আয়, আয় রে আমার খোকন সোনা, আয় রে কোলে আয় কোলে আয় কোলে আয় কোলে ওরে বাবা ধ্রুব, আমি অভাগিনী বলে আজ তুই আমায় চলে গেলি। হ্যাঁ গো, তোমরা কি আবার দেখেছো ধ্রুবকে? বলো না। আজকে সুনীতি মা আমার মণিহারা ফণির মতোই ধুলায় ধূসর হয়ে যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে, বলো না আমার ধ্রুব কোন পথে গেছে, একটিবার বলে দাও না।
আজকে কাঁদতে কাঁদতে শুনতে মা আমার পাগলিনীর মতো পথে পথে ঘুরছে। আর এদিকে ধ্রুব আমার গভীর বনের মধ্যে ভগবানকে ডাকছে, ওগো দয়াময়, ওগো কোথায় আছো পদ্ম পলাশ লোচন শিহরি, একটিবার আমায় দর্শন দাও, একটিবার আমায় দর্শন দাও। কখনো গভীর বনের মধ্যে তপস্যা করছে, গভীর বনের মধ্যে কত হিংস্র জন্তু, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া সবাই এসে গর্জন করছে। এমন সময় একটা বনের বুনো হাতি এসছে। বুনো হাতিটাকে ধরে বলছে, ওগো পদ্ম পলাশ লোচন শিহরি, এতদিন পরে তোমার আসার সময় হয়েছে। সেই বুনো হাতিটা মনে মনে ভাবছে, এ তো ভগবানের পরম ভক্ত, এমন ভক্তের চরণধুলি যদি আমার অঙ্গে লেপন করি তাহলে আমার এই পশু জনম হইতে আমি মুক্তি পাব। আজকে সেই হাতিটা ধ্রুবকে সুরের মধ্যে তুলে পিঠের উপরে বসিয়েছে। ধ্রুব আমার মহানন্দে ভগবানকে ডাকছে, তুমি বিশ্বব্যাপী বিরাজিছ প্রভু, আমি পাইনি তোমারে খুঁজিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। বিশ্বব্যাপিয়া বিরাজিত প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিত প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। আমার অন্ধন নাহেরি কখন, অন্ধন আমি নাহেরি কখন, দাও গয়াখি দুটি মুদিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিছ প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া, আমি পাইনি তোমারে খুঁজিয়া, আমি পাইনি তোমারে, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমারে খুঁজিয়া, আমি পাইনি তোমারে খুঁজিয়া, পাইনি তোমারে খুঁজিয়া। বুনো হাতিটা কি করেছে? ধ্রুবকে নামিয়ে দিয়ে চলে গেলেন। আবার একইভাবে ডাকছে, পদ্ম পলাশ লোচন শিহরি, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। কখনো বাঘ সিংহ এসে গর্জন করছে, যাকেই দেখে তাকেই জিজ্ঞাসা করে, ওগো পদ্ম পলাশ লোচন শিহরি, তুমি কি এসেছো দয়াময়? সবাই সেই ভক্তকে প্রণাম করে চলে যাচ্ছে। যখন আর্তনাদে ভগবানকে ডাকছে, অগ্নি প্রজ্বলন করে মাঝখানে দাঁড়িয়ে ডাকছে ভগবানকে, দেখা দাও, দেখা দাও বলে চিৎকার করছে। এমন সময় গোলকপতি গোবিন্দের সিংহাসন আমার টলমল করে নড়ছে। যখন সিংহাসন টলমল করে নড়ছে, তখন লক্ষ্মী মাতা প্রভুকে জিজ্ঞেস করছে, প্রভু গো, এমন করে সিংহাসনে নড়ছে কেন? প্রভু বলছে, প্রিয়ে, ওই যে দেখো মর্তধামে এক ভক্ত আমাকে পাওয়ার জন্য কঠোরভাবে সাধনা করছি। শুধু আমার সিংহাসন নয়, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন কাঁপছে। তখন মাতা লক্ষ্মী বলছে, প্রভু, যেই ভক্তের ডাকে ত্রিভুবনে কাঁপে, সেই ভক্তকে তুমি দেখা দিচ্ছ না কেন? প্রভু বলছে, কেন দেখা দিচ্ছি না জানো? ও আমায় ডাকছে, ও পেয়েও কিন্তু আমাকে পাচ্ছে না, কারণ ওর এখনো দীক্ষা মন্ত্র হয়নি। সেই জন্য ওকে আমি
দর্শন দিতে পারি না। কি গো মায়েরা, প্রথমেই বলেছিলাম না, গুরুচরণ আশ্রয় করতে হবে, আমাদের এই শ্মশানের মতো দেহটা পবিত্র করতে হবে। কি দিয়ে পবিত্র করব না, গুরুচরণ আশ্রয় করে গুরুমন্ত্র নিয়ে আমাদের দেহটা পবিত্র করলেই তবে কিন্তু আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। আশ্রয় করতে হবে, আশ্রয় করে ভজন করতে হবে। আশ্রয় না করে আমি যদি কুড়ে ঘরটা না বাঁধি তাহলে আমি বসবাস করব কোথায়? সেই জন্য ভগবানের নাম চিন্তা করতে হলে আগে আশ্রয় করতে হবে। তাই আজকে ভগবান দর্শন দিতে পারছে না, দীক্ষা হয়নি বলে। সেই জন্য দীক্ষার খুব গুরুত্ব। দীক্ষা না হলেও কিন্তু ভগবানকে ডাকলে পাওয়া যাবে না। তাই আজকে ধ্রুব আকুর নাতে যখন ডাকছে তখন মাতা লক্ষ্মী বলছে, তাহলে তুমি ওই বালককে দীক্ষা দিচ্ছ না কেন? ওই 5 বছরের ছোট্ট দুধের বালক, ওই যে ডাকতে ডাকতে যদি সে প্রাণ ত্যাগ করি তাহলে তোমার নাম যে ভক্তবৎসল ভগবান থাকবে না তো? ভক্তবৎসল ভগবানের নামে যে কলঙ্ক হবে। ভক্ত যদি মরে যায় ভগবানকে তো কেউ ভালোবাসবে না। আজকে দয়াময় শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণ বলছেন, ওগো প্রিয়ে, যে আমার নাম নেই, আমি যে সর্বদা তার সঙ্গেই থাকি, তার কখনো অকাল মৃত্যু হতে পারে না। তাই কি করলেন? প্রভু আমার নারদ মুনিকে পাঠিয়ে দিলেন, শোনো নারদ, তুমি যাও গিয়ে ওই ছোট্ট বালককে দ্বাদশ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে এসো, আর ওই দীক্ষা দিয়ে ওকে নিধুবনে আসতে বলো, আমি ওখানে দর্শন দেব। এই বলে নারদ মুনি আমার প্রভুর আদেশ মতো আজকে ধ্রুবর কাছে চলেছে। ধ্রুবর কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, ধ্রুব মনে করছে এই আমার পদ্ম পলাশলোচন শ্রীহরি। ওগো দয়াময়, এতদিন পরে তোমার আসার সময় হয়েছে। নারদ মুনি বলছে, ধ্রুব, আমি তোমার পদ্ম পলাশলোচন শ্রীহরি নয়, আমি হলাম তার দাস। কি বললে? আচ্ছা তাহলে বলো তো, আমার পদ্ম পলাশলোচনকে দেখতে কেমন? বলবো, তোমায় দর্শনে দেবে। তবে শোনো, আমি এক্ষুনি তোমায় দীক্ষা মন্ত্র দেব, তুমি ওই সরোবরে স্নান করে এসো। তাই ধ্রুব আমার চলেছে স্নান করে। আজকে দ্বাদশ অক্ষরে নারদমণি আমার ধ্রুবকে দীক্ষা দিলেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 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 যাও ধ্রুব, এই মন্ত্র নিত্য নিত্য তুমি জপ করবে নিধুবনে বসে। এই বলে নারদমণি আমার চলে গেলেন। ধ্রুব সেই দ্বাদশ অক্ষরে দীক্ষা মন্ত্র পেয়ে নিধুবনে গিয়ে ভগবানকে এই মন্ত্রে জপ করে ডাকতে লাগলেন। আর শঙ্খচক্র গদা পদ্মধারী আমার ধ্রুবের সম্মুখে এসে দাঁড়িয়েছে। যেই না চতুর্ভুজধারী রূপে দাঁড়িয়েছে, ধ্রুব আমার অষ্টাঙ্গে ষষ্ঠাঙ্গে ভগবানকে প্রণাম করছে। ওম নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো নারায়ণ নমস্কৃতং গরুড়ং পরিসংস্থিতং কণ্ঠে চ বনমালায় নারায়ণ নমস্তুতে ধায়তে সদা সবিত্রং মণ্ডলং বরধবর্ধি নারায়ণং সরসিজাসনম সন্নিবেষ্টনে কনরবাণম কনম কুণ্ডলবাণম কিরীটিহারি হিরণময় পরিধীত শঙ্খ চক্রধরায় চ শ্রী বিষ্ণবের নমো নারায়ণায় নমো নমঃ। ধ্রুব, ধ্রুব, আজকে তোমার সবাই সন্তুষ্ট হয়েছি, বলো কি চাও তুমি? ওগো দয়াময়, এসেছো দয়াময়। কি গো মায়েরা, আজকে ভগবান দিতে এসেছে। কি চাইবো আমরা? কি চাইবো? আমাদের চাওয়া পাওয়া আলাদা, আর যে ভক্ত তার চাওয়া আলাদা।
আমরা চাইবো ভগবান যখন দিতে এসেছে টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু চেয়ে নেব, কিন্তু যে ভক্ত কি চাইছে দেখো, হে দয়াময়, দিতে যদি হয় তবে তুমি আমায় এই আশীর্বাদ দাও, শুধু এ জন্মে নয়, যেন জনম জনম তোমার চরণ সেবা করতে পারি। তথাস্তু। বলো আর কি চাও? হে দয়াময়, এই নয়ন ভরে আমি তোমার অপরূপ রূপও আমি দর্শন করতে চাই। তাই আজকে ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী রূপে আজ ধ্রুবের সম্মুখে দাঁড়িয়েছে। তবে শোনো ধ্রুব, তোমার এখন অনেক কাজ বাকি আছে। তোমায় কি করতে হবে জানো? তোমাকে ফিরে যেতে হবে তোমার মায়ের কাছে। তোমাকে হারিয়ে তোমার মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, আর তোমার বড় ভাই উত্তম কুমার যক্ষের সঙ্গে যুদ্ধ করে নিহত হয়েছে। তোমার পিতা তোমাকে হারিয়ে অবসন্ন হয়েছে। যাও, তবে শোনো, আমার এখনো তোমায় আশীর্বাদ দেব। তুমি যে আমার ভজন করবে তার জন্য আমি একটা সুন্দর একটা জায়গা তৈরি করে দেব। আজও দেখতে পাবেন পূব আকাশে ধ্রুব তারা দেখা যায়, তাই সেখানে ধ্রুবলোক সৃষ্টি করে দেব। সেখানে তুমি বসে সাধন ভজন করতে পারবে। এই বলে আজকে ভগবান দর্শন দিয়ে আশীর্বাদ দিয়ে চলে গেলেন। ধ্রুব আমার মায়ের কাছে গেল। আজকে মায়ের অঙ্গ যা স্পর্শ করেছে, মা আবার পুনরায় দৃষ্টি ফিরে পেলেন। মাকে নিয়ে বাবার কাছে রাজপ্রাসাদে এলেন। এখানে ভক্ত আর ভগবানের কাছে মিলন হবে। ধ্রুব আমার 36,000 বছর তপস্যা করে রাজত্ব ভোগ করে সুখ লাভ করেছিল। আজও সেই পূর্ব আকাশে ধ্রুব। এটা কারো বাঁধানো গল্প নয়, ভাগবতের কথা। তাই এখানে ভক্ত ভগবানের লীলা কথা বিশ্রামে রাখলাম। আজি যুগ যুগ ধরি প্রভু ভগতেরি ভগবান, ভগতেরি ভগবান। যুগ 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 ধরি প্রভু ভক্তের ভগবান, ভক্তের ভগবান। আজি যুগ যুগ ধরি প্রভু ভগতেরি ভগবান, ভগতেরি ভগবান। যুগ 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 ধরি প্রভু ভক্তের ভগবান, ভক্তের ভগবান। আরে কখনো মৎস্য কখনো কুর্ম, আরে কখনো হরা আরে কখনো মৎস্য কখনো কুর্ম, কখনো বরা হরা। আরে কখনো মৎস্য কখনো কুর্ম, কখনো বরাহরা। আরে কখনো মৎস্য কখনো কুর্ম, কখনো বরা হরা। যুগ যুগ